সাহাবায়ে কেরামের ইতিহাস দেখো। হযরত ওমর ইবনুল খাত্তাব, লম্বা কথা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যেই দিন দেখেছি আল্লাহর রাসূল হাসান এবং হুসাইনকে কাঁধে নিয়ে দাঁড়ায় গেছেন, সেই দিন আমি বুঝতে পেরেছি হাসান হুসাইনের সত্তার ব্যাপারে অনুভব করেছি যে হাসান হুসাইন কোন সত্তা। এই হাসান হুসাইন সত্তার ব্যাপারে কেউ যদি চুল আর তিল পরিমাণ দুশমনি রাখে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। হযরত ওমর ফারুক এই কথা বলেছেন। তাইলে আত্মীয়র মর্যাদা বেশি না আহলে বাইতের শান বেশি? তাইলে যারা হুসাইনের জিকির করতে রাজি না তাদের সাথে যদি আপনারা মিশেন, আমি আল্লাহর কসম করে মসজিদে বলে দিয়ে গেলাম, আমার কথা নয়, কোরআন হাদিস খুলে দেখেন, আহলে বাইতের মুহাব্বত বিসর্জন দিয়ে যদি আত্মীয়তা রক্ষা করেন, বন্ধুত্ব রক্ষা করেন, আপনি নামাজ পড়তে পড়তে কপালত দাগ লাগাইবেন, কোনো কাজ হবে না। না 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 না, এটা মসজিদে খোদার কসম করে বলে দিলাম, কাজ হবে না। না না, একটা সেজদা কবুল হবে না আপনার, যদি আপনি আহলে বাইতের মহব্বতের কাছে তাদের মহব্বত প্রাধান্য দিয়ে থাকেন। তাইলে আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? হ্যাঁ, কল্পনা করতে পারেন কি করেছে কারবালায়? কল্পনা আছে? ভাইবা দেখছেন কখনো? একটু ভাইবা দেখেন। সকালবেলা শহর বানু, আয় হায়, আমার মাওলা ইমামে হুসাইন পাকের স্ত্রী শহর বানু নিজের জিহ্বাটাও শুকায় গেছেন, 8 দিন না খায় আছে। 8 দিন। কয়দিন? চিন্তা করেছেন একটু? 8 দিন না খায় আছে, শুকায় গেছে জিহ্বাটা, পানিও নাই, ফরাতের দরজা বন্ধ, পানিও নাই। সকালবেলা বাহির হইছেন তাবু থেকে, ছোট্ট 6 মাসের আলী আসগরকে কোলে করে, চেহারাটা হলুদ হয়ে গেছে, পানি নাই, মায়ের স্তনে দুধ নাই, চেহারাটা হলুদ হয়ে গেছে, শুকায় গেছে। শহর বানু আসলেন, মাসির মাথার মতো পানি চোখে গড়ায় গড়ায় পড়ে। হুসাইন তাবুর বাহিরে তেলাওয়াতে কোরআনের মধ্যে ছিলেন, শহর বানুকে দেখে দাঁড়ায় গেলেন। হ্যাঁ শহর বানু, এই সকালবেলা কেন আসলে? শহর বানু চোখের পানি মুছে আর বলে, আয়া কায় মাওলা, ইমামে হুসাইন, তুমি পানি পান করো নাই, আমি পান করে নাই, সমস্যা নাই, কিন্তু আমার এই 6 মাসের এই যে শিশু আলী আসগর, তার জিহ্বাটা কাট হয়ে গেছে, শুকায়, একটু তাকায় দেখো, চেহারাটা হলুদ হয়ে গেল, একটু পানির ব্যবস্থা করো, একটু পানির দরকার। ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম তিনি সহ্য করতে পারলেন না। হযরতে আলী আসগর শিশু বাচ্চা কোলে করলেন, দৌড়ায়া এজিদের, আয় হায় হায়, গোটা জগৎ যাদের কদমে ধর্ণা দেয়, সেই হুসাইন আহলে বাইতের মহব্বতে এজিদের সেনাবাহিনীর কাছে চলে গেছে, নিজের জন্য যায় নাই, এজিদের সেনাবাহিনীর কাছে চলে গেছে। আলী আসগর কোলে আছেন, হুসাইনের চেহারার দিকে একবার তাকায়, আকাশের দিকেও তাকায়, চোখগুলো একবার বড় করে আর একবার ছোট করে, জিহ্বাটা নাড়াচাড়া দেয়, মনে হয় যেন বলতেছে, বাবা আমার জন্য পানি দরকার নাই, আমি তো দেখতেছি ওই যে নবী মুস্তাফা আমাদের জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে, কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে, আমাদের জন্য পানির দরকার নাই। তাও মন মানে নাই। হুসাইন পাক কোলে করে দাঁড়ায় আছেন, একটু পানি দাও। শিশু কলিজার টুকরা আলী আসগর পান করবে, একটু খাওয়ায় দেই। হযরত ইমাম হুসাইন পানি চাইলেন, বললেন, হুসাইন তোমার হাতে পানি দেওয়া যাবে না, তুমি শিশু বাচ্চার নাম নিয়ে তোমরা পানি পান করে ফেলবে। আয় হায়, কত সন্দেহ, কত দুষ্টামি, কত নেফাকি মনের মধ্যে। বললে তোমরা পানি পান করে ফেলবে, তুমি আলী আসগরকে উপরে উঠাইয়া ধরো, আমি দূর থেকে পানি নিক্ষেপ করব। এইভাবে পানির মশক সামনে রাখলেন। ইমামে হুসাইন সরল মনা উপরে তুলে ধরলেন, দূর থেকে পানি দেওয়ার কথা, পানি না দিয়ে জুলশান দূর থেকে একটা তীর মেরে দিল। মুসলমান, তীর আস্তে 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 আলী আসগরের গলা দিয়া ডুবে গেছে। আলী আসগর একটা চিৎকার দিয়েছেন,
আওয়াজ আসছে যেন, বাবা জীবনে আর কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন পানি চাইব না। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করলেন। হযরত ইমামে হোসাইন তিনি কাঁদলেন না, মনটা বড় শক্ত করলেন। কেন শক্ত করেছে জানেননি? আল্লাহর নবী দোয়া করেছেন, আমার প্যারা নবী, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আযরা। আল্লাহ, আমার হুসাইন এক সময় বিপদে থাকবে, ওই সময় তুমি হুসাইনকে সবর ধরার তৌফিক দিও। হুজুর বলেছে সবর করার তৌফিক দিও। হুসাইন একটু কান্দেন নাই। আলী আসগর শহীদ হয়ে গেছে, কোলে করে তাবুর মধ্যে গেছে। শহর বানু আয়েশা বললেন, আয় আকা মাওলা, পানি বুঝি পান করেছে? সামনে শোয়া দিলেন। হযরতে শহর বানু তার কোলের মধ্যে শোয়া দিলেন, মাটির মধ্যে রাখতে দেন নাই। আলী আসগরের লাশ মোবারক, জেসেম মোবারক রাখতে দেন নাই। কেন রাখেন নাই জানেননি? আপনারা জানেন না? জানেন না এই আহলে বাইতের রক্তের কত মর্যাদা, এদের চামড়ার, এদের পদচারণার কত মর্যাদা। হায় হায়, সিররুশ শাহাদাতাইন ওই কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখতেছেন যে আলী আসগর 6 মাসের শিশু, তিনাকে শাহাদাত বরণ করার পরে মাটির মধ্যে রাখেন নাই, শোয়ান নাই। কারণ হুসাইন চিন্তা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শাহজাদা ছেলে ইসমাইলকে মাটিতে শোয়াইলে তার পায়ের গোসায় যদি জমজম কূপ জারি হয়ে যেতে পারে, আমি যদি আজকে কারবালায় আমার আলী আসগরকে রাখি, হয়তো আলী আসগরের পায়ের নিচে আল্লাহ দ্বিতীয় জমজম বানায়া দিবে। আল্লাহ যদি দ্বিতীয় জমজম বানায়া দেয়, তাহলে সেই জমজমের ইজ্জত থাকবে না, সেই জমজমের ইজ্জত রক্ষা করার জন্য মাওলা আলী আসগরকে তিনি জমিনে রাখেন নাই। আল্লাহর কসম, আহলে বাইতের কদমের ইজ্জতের মর্যাদা এমন, ওই দিন যদি আলী আসগরকে কারবালার জমিনে রাখতো, তার পায়ের নিচেও দ্বিতীয় জমজম জারি হয়ে যাইত। সে আলী আসগর শহীদ হয়েছেন। এত অত্যাচার অবিচার যারা করেছেন, সেই জালেমদের পক্ষে যারা কথা বলতে মনে চায়, জালেমদের পক্ষে যারা কথা বলতে ভালো লাগে, তাদের সাথে আপনারা আত্মীয়তার বন্ধন করবেন, বন্ধুত্ব সম্পর্ক রাখবেন। তাহলে আমি বুঝবো আপনার মধ্যে ঈমান তো নাই, সে বেঈমান, এটা ঠিক আছে, সে হইল 2 নম্বর বেঈমান। আপনি জেনে শুনে তার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার কারণে, বন্ধুত্ব ঠিক রাখার কারণে আপনি 1 নম্বরের বেঈমান। তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন, আরো জোরে বলেন। আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলেন, সম্পর্ক নাই। যদি রাখেন তাই আপনি বেঈমান, আপনি এজিদের চেয়ে বড় বেঈমান। এজিদ হলো ছোট বেঈমান, আপনি বড় বেঈমান। এত অবিচার অত্যাচার করার পরেও আপনার দিলে নাড়া দেয় না। কি করেছে তারা আহলে বাইতকে নিয়ে? এরপর আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে চান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। তাইলে কারবালার স্মরণ দরকার আছে না নাই?